আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং প্র্যাকটিসের জন্য আরেকটি মডেল টেস্টে স্বপ্নের স্কুলে স্বাগতম। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখানে যে 4টা সেন্টেন্স আছে তার মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। মূলত এখানে দারিদ্র্য বানানটাই ইম্পর্টেন্ট। আনন্দ অশ্রু শব্দটি কোন সমাস? আনন্দ মিশ্রিত অশ্রু। দেখেন, আনন্দের মাঝে কিন্তু আনন্দই থাকার কথা, এর মাঝে অশ্রু থাকার কথা নয়। তাহলে এটা রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে রূপক কর্মধারয় সমাস। কোনটি শোক শব্দের বিপরীত শব্দ? শোক মানে হচ্ছে কষ্ট, দুঃখ, এর বিপরীত শব্দ হচ্ছে হর্ষ বা আনন্দ। হাঙ্গামা শব্দটি কোন ভাষার শব্দ? হাঙ্গামা শব্দটি মূলত হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কাদ যোগ অন, কাদন, এটি কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? কাদ যোগ অন, এটি মূলত হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। কোন বানানটি শুদ্ধ নয়? এখানে দেখেন যে বানানগুলো আছে নির্ভুল বানানই কিন্তু এখানে ভুল হয়েছে, এটা রসুকার হবে। অ্যাট এ লো এভ এর সঠিক পারিভাষিক অর্থ কি হবে? অ্যাট এ লো এভ, লো এভ মানে হচ্ছে নিম্নমুখী। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। ব্রাহ্মণের ক্ষেত্রে আমরা যেই অক্ষরটা ব্যবহার করে থাকি এর বিশিষ্ট রূপ কি? এর বিশিষ্ট রূপ মূলত হ যোগ ম, ব্রাহ্মণ। নিচের কোনটি সাধিত শব্দ নয়? সাধিত শব্দ নয় কোনটি? মানে যেই শব্দের মাঝে অন্য কিছু ইউজ হয়নি, মানে হচ্ছে মৌলিক শব্দ। তাহলে দেখেন মৌলিক শব্দ এখানে কিন্তু আছে গোলাপ। লাজ, এটি কোন ধরনের শব্দ? লাজ, লাজ মূলত এটি হচ্ছে একটি নাউন বা বিশেষ্য। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাগাড়ম্বর, বাক যোগ আড়ম্বর, বাক যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? তার নাম হচ্ছে প্রকৃতি। বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, এটি কোন শ্রেণীর বাক্য? এটি মূলত একটি, দেখেন এটি মূলত একটি জটিল বাক্য। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না মূলত বচন ভেদে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। লাইলি মজনু এটি কোন ধরনের কাব্য? লাইলি মজনু মূলত হচ্ছে কাহিনী কাব্য। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন এখানে সরহপা, কারণ তিনি হচ্ছে আদি যুগের কবি চর্যাপদের। মুক্তুল হোসেন এটি কি? মুক্তুল হোসেন এটি মূলত একটি কারবালার কাহিনী বিষয়ক সাহিত্য। মুক্তুল হোসেন। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? এটি অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে প্রথম গদ্যের সূচনা হয় 1801 সালে, মানে হচ্ছে 19 শতকে। আহমেদ শরীফ সম্পাদিত গ্রন্থ কোনটি? আহমেদ শরীফ সম্পাদিত গ্রন্থ হচ্ছে, এখানে দেখেন, রসুল বিজয়, চন্দ্রাবতী, লাইলি মজনু, মানে সবগুলোই হচ্ছে আহমেদ শরীফ সম্পাদিত গ্রন্থ। সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, উক্তিটির রচয়িতাকে? এই উক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস নাটকের বাংলা অনুবাদ করেছিলেন কে? বাংলা অনুবাদ করেছিলেন আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক
আবুল মনসুর আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি মূলত ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। নিচের কোনটি আল মাহমুদের লেখা উপন্যাস? আল মাহমুদের লেখা উপন্যাস হচ্ছে এখানে কবি ও কোলাহল। নিচের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র মিলেছিল? ত্রিভুজ প্রেমের কথা বলা আছে এখানে, কিন্তু দেখেন গৃহদাহেও ছিল এবং চোখের বালিতেও কিন্তু ছিল। গৃহদাহ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে অ্যান্সার কিন্তু হবে ডি। নিচের কোন লেখক বৈহাসিকের পার্শ্ব চিন্তা নামে পত্রিকার কলাম লিখতেন? একটু ডিফারেন্ট কোশ্চেনটা, আর এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। নিচের কোনটি সঠিক নয়? এখানে দেখেন খুব ট্রিকি একটি কোশ্চেন। নিচের কোনটি সঠিক নয়? শেষ লেখা আমরা জানি এটি হচ্ছে একটি কাব্য, শেষের কবিতা একটি উপন্যাস, শেষের পরিচয় এটি একটি উপন্যাস, কিন্তু শেষ প্রশ্ন এটি ছোট গল্প নয়। সাতটি তারার ঝিকিমিকি এই গ্রন্থটির রচয়িতাকে? সাতটি তারার তিমির আমরা পড়েছিলাম, কিন্তু এখানে দেখেন ঝিকিমিকি, এটা কিন্তু লিখেছিলেন জাহানারা ইমাম। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে তৃণাঙ্কুর, একটু ডিফারেন্ট। নিচের কোন গ্রন্থটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? বিদেশি ভাষায় অনুদিত হয়েছে এখানে দেখেন পথের পাঁচালী, নকশিকাঁথার মাঠ, লাল সালু। দ্যাট মিন্স সবগুলোই। বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে সাঁওতাল পরগনা, বিহারে। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের লেখা নয়? সুকান্ত ভট্টাচার্যের লেখা নয় হচ্ছে এখানে দেখেন লেখা হচ্ছে অভিযান, মিঠে করা, ঘুম নেই, উদ্ধর্ত পৃথিবী, এটি তার লেখা নয়। নিচের কোনটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস? সুনীল গঙ্গোপাধ্যায় যে উপন্যাসটি লিখেছে তার মধ্যে হচ্ছে পূর্ব পশ্চিম, আত্মপ্রকাশ, প্রথম আলো, এই সবগুলোই হচ্ছে তার লেখা উপন্যাস। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য।